বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাই স্বাগতম। আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে ভালো অবস্থানে আছো এবং সুস্থ আছো। আমার পরিবারের অন্য সদস্যরাও সুস্থ আছে। যাই হোক, আমরা ক্লাসে আসি। আমরা এখন ক্লাস নিতে যাচ্ছি দ্বাদশ শ্রেণীর। আজকের বিষয় আমরা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে দেখব। আমরা একটু অপেক্ষা করলেই আমরা এখানে চলে আসবো। সকলকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। তোমরা আমার পরিচয় জানো। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন মৃধা, ইলেকট্রিক্যাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রাজবাড়ী। আজকের বিষয় ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স, হেড কোড 27, শ্রেণী দ্বাদশ, বিষয় কোড 8271। অধ্যায় 1। সময় এখানে এটা 45 মিনিট দেখানো আছে, আমরা অতটুকু যাবো না। আজকে বিষয় এটা, আমরা ছবিতে একটা প্রতীক অঙ্কন করেছি। তোমরা এটা জানো, এটার নাম ডায়োড। এখানে আরেকটা দেখানো হয়েছে ডায়োড বাস্তবে যেটা হয় এবং এর প্রতীক। ডায়োডের দুইটা অংশ থাকে, তোমরা খেয়াল করো, একটা অ্যানোড, একটা ক্যাথোড। পজিটিভ সাইডটাকে বলা হয় অ্যানোড আর নেগেটিভ সাইডটাকে বলা হয় ক্যাথোড। এবং এখানে খেয়াল করো যে দিকে দাগ আছে কাছাকাছিটা, সেটাকেই আমরা নেগেটিভ বলবো ক্যাথোড হিসাবে। এবং যে সাইডটা বেশি, অনেক জায়গাটা ব্ল্যাক বা অন্য কোনো কালার থাকে বা দাগ নেই, দাগ ছাড়া যেটা, সেটি হলো অ্যানোড। যাই হোক, আমরা এখানে একটা ওয়েভ দেখছি। এটা তোমরা জানো যে এসি ওয়েভ। এসি ওয়েভটা কি তোমরা জানো যে আমাদের বাসা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি, সেই বিদ্যুতের ফ্রিকোয়েন্সি 50 সাইকেল পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 50 বার সে আপ ডাউন করে, পজিটিভ হয় উপর নেগেটিভ। এখানে যদি আমরা এখানে দেখি, এইটা পজিটিভ বললে এটা নেগেটিভ, এটা যদি পজিটিভ পিক বলি এটা নেগেটিভ পিক। এরকম 50 বার প্রতি সেকেন্ডে আপ ডাউন করে থাকে। এখান থেকে এই পর্যন্ত একটা সাইকেল ধরা হয়, এখান থেকে এ পর্যন্ত। যাই হোক, আমরা একবারে আসি সাইন ওয়েভ, এটা নাম দেওয়া আছে। এখানে আমরা একটা ডিসি ওয়েভ দেখতে পাচ্ছি। আসলে ডিসি সবসময় সরল রেখায় চলে, এটার কোনো ওয়েভ নাই, নর্মালি স্ট্রেট লাইন হয়। আর এসিটা দেখলে এটা ডিসি ওয়েভ। এখন আমরা দেখি একটা রেকটিফায়ার সার্কিট। এখানে চিত্র অঙ্কন করা হয়েছে একটা রেকটিফায়ার সার্কিট। এটা হলো এসি ইনপুট, এটা একটা ট্রান্সফরমার। এখানে একটা ডায়োড দিয়ে একটা রেকটিফায়ার তৈরি করা হয়েছে। এটাকে হাফ ওয়েভ রেকটিফায়ার বলা হয়। হাফ ওয়েভ রেকটিফায়ারের কিছু সমস্যা তোমরা জানো, যে এটা শুধু একটা সাইডের হয় পজিটিভ সাইন টু অথবা নেগেটিভ সাইন যেটুকু হোক এটাকে কনভার্ট করে থাকে, কিন্তু বাকিটা কনভার্ট হয় না। এই কারণেই এটাকে হাফ ওয়েভ বলা হয়। এটা আমরা বলছি ইনপুট এসি, এটাকে ডায়োড, এটা ট্রান্সফরমার, এটা আউটপুট। এইটা দেখা যাচ্ছে যে একটা ওয়েভ এখানে কাজ করে, কিন্তু এখানকার ওয়েভটা থাকে না। এটা না থাকার কারণেই এটাকে হাফ ওয়েভ বলা হয়।
আমরা আগাই, এটা হলো আউটপুট ডিসি অর্ধ সাইকেল, হাফ ওয়েভ বা অর্ধ সাইকেল বাংলা, অর্ধ সাইকেলের ইংলিশ হাফ ওয়েভের বাংলা অর্ধ। এখানে পুরাটার নাম হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। এটা আমরা আসলে টেনে পড়েছি, তোমরা জানো, তারপর আর একবার আলোচনা করা হলো। এখানে আমরা একটা পূর্ণ চিত্র এখানে দেখিয়েছি। এটা হলো পুরা এসি ওয়েভ, এটা হলো ডিসি ওয়েভ, হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটের এই পুরাটা, এটা ইনপুট, এটা ইনপুট এসি ওয়েভ, আউটপুট ডিসি ওয়েভ। এখন আমরা আসি তো ফুল ওয়েভ সেন্টার টেপ রেকটিফায়ার। আমরা জানি রেকটিফায়ার সার্কিট দুই প্রকার, একটা হাফ ওয়েভ, একটা ফুল ওয়েভ। তা আমরা প্রথমে যেটা আলোচনা করলাম এটা হাফ ওয়েভ, এটা আমরা আসলে দশমিক ক্লাসে পড়িয়েছি। এখন যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ফুল ওয়েভ। ফুল ওয়েভটা দুই প্রকার, একটা সেন্টার টেপ, একটা ব্রিজ রেকটিফায়ার। আমরা এখন যেটা আলোচনা করব সেটা হলো সেন্টার টেপ রেকটিফায়ার। এই পার্ট শেষে আমরা কি কি জানতে পারবো, এটা হলো কারেন্ট প্রবাহের দিক নির্ণয় করতে পারবে, ডায়োডের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে, ডাইরেক্ট কারেন্ট শনাক্ত করতে পারবে। আমরা দেখি কারেন্ট একে একে আমরা দেখি, এটা হলো কারেন্ট প্রবাহের দিক, এটা এইভাবে যে যায় বিদ্যুৎ, আমরা এসি ওয়েভটাকে এটা দিক নির্ণয় করার জন্য এটা চলমান প্রবাহ এখানে দেখি। এরপরে যেটা আসতেছে একটা ফুল ওয়েভ সেন্টার টেপ রেকটিফায়ার সার্কিটের চিত্র অঙ্কন করে। এটা এসি সরবরাহ, এটা হলো ট্রান্সফরমার, ডায়োড 1 ডায়োড 2, এখানে একটা ওয়ে সাইকেল কাজ করবে, এখানে আর একটা সাইকেল, দুটো মিলেই আসলে ফুল ওয়েভ হবে। এখন দেখি আমরা এটা এসি সাইন ওয়েভ, যেটা আগে আমরা আলোচনা করছি, এটা এসি সাইন ওয়েভ। এখন দেখি ডিসি, এটা আউটপুট দিয়ে আমরা এইভাবে ডিসিটা পাবো, ডিসি পূর্ণ সাইকেল। এটাকে আবার বলা হয় পালসিটিং ডিসি। পালসিটিং ডিসি কি, যে রেকটিফায়ারের সার্কিট ব্যবহার করার পরে যে ডিসি ভোল্টেজটা আমরা পাবো সেটা কিছুটা এসি ভাব থাকবে বা এসি থেকে যাবে, সেটাকেই আমরা পালসিটিং ডিসি বলি। এখন দেখি এখানে একটা ভিডিও ক্লিপ আছে, আমরা চেষ্টা করি দেখার জন্য। এটা এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে, ওটা আমরা বাদ দিই, পরে ক্লাসে আমরা যখন তোমরা আসবে দেখাই দিব বা আরেকটা নিয়ে দেখাবো। এখন দেখি আমরা এখানে একটা ওয়েভ অর্ধ সাইকেল আর অর্ধ সাইকেল এখানে দেখানো হয়েছে, এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। এখানেও দেখো যে ডায়োড যখন 1 যাবে তখন এই বিদ্যুৎটা এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, এখান দিয়ে আসবে, আবার এখান দিয়ে গিয়ে সে সার্কিট কমপ্লিট করে ফেলবে, মানে একটা অংশ বাদ যাবে। ঠিক আবার পরেরটাই দেখি, এইভাবে যাবে বিদ্যুৎটা, এইভাবে এই আরো চিহ্ন দিয়ে ফুল ওয়েভ সেন্টার টেপ রেকটিফায়ার সার্কিট, বিদ্যুৎটা এই রেকটিফায়ার সার্কিট দিয়ে আউটপুট হবে। এখন দেখি উল্টা সাইডটা, সবুজ কালার দেখি, আগে দেখছি লাল কালার। এখন দেখো এটা আমরা এই নেগেটিভ সাইডটা আমরা এখানে পাবো, বিদ্যুৎটা কি করবে, এখান দিয়ে যাবে, এখান দিয়ে এখান দিয়ে ঘুরে এসে এখান দিয়ে আবার ফুল সার্কিট কমপ্লিট করবে, এই অংশটা হয়ে যাবে। তার মানে কি হলো, পুরাটাই এই হলে বিদ্যুৎ মানে যে যাবে, যে ওয়েভটাকে ইউজ করবে নেগেটিভ সাইডটা আমরা পেলাম, তার মানে পুরাটাই এখন পেয়ে গেল, একটা অংশ লাল আর অংশ সবুজ বা নীল যেটাই বলি। তা আমরা এখানে এটা ফুল ওয়েভ আউটপুটটা পেয়ে গেছি। তাহলে এটা এখন দেখি আমরা চলমান কিভাবে হবে, বিদ্যুৎ কিভাবে যাবে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন বিদ্যুৎ এখান থেকে আসে, লাল অংশটা মাধ্যমে এভাবে যাবে, আর নীল অংশের মাধ্যমে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে ঘুরে আবার এখান দিয়ে চলে যাবে, এবং এখানে আউটপুটটা আমরা দেখবো যে এইটা এবং এইটা। এখন দেখি আমাদের এই কাজগুলো তোমরা বাড়িতে করে নিয়ে আসবা, দলগত কাজ এখন সম্ভব না। তাহলে ফুল ওয়েভ সেন্টার টেপ রেকটিফায়ার সার্কিট গঠনের ধাপগুলো লিখা, এটা তোমরা বাড়িতে লিখে নিয়ে আসবা এবং জমা দিবা, বাড়ির অ্যাসাইনমেন্ট করে আউটপুট ভোল্টেজ পরিমাপ। এখন মূল্যায়ন, এগুলো আরো কিছু প্রশ্ন তোমাদেরকে জানতে হবে। ব্যবহৃত ট্রান্সফরমার সেন্টার টেপ কেন, প্রতি সাইকেলে আউটপুট কয়টি পালস পাওয়া যায়, ফুল ওয়েভ রেকটিফায়ার ব্যবহারের সুবিধা কি,
ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজের মধ্যে পার্থক্য। আগের যে দলগত কাজটা ছিল সেটা আসলে আমরা এখানে আসার পরে আবার যখন ক্লাস শুরু হবে তখন করাবো। এখন তোমরা মূল্যায়ন এইগুলো একটা প্রশ্ন কাগজে লিখে জমা দিবা যখন ক্লাস শুরু হবে, এবং এর সাথে এইটাও পার্থক্য করে লিখবো হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট ও ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিটের মধ্যে তুলনামূলক পার্থক্যগুলো লিখে জমা দিতে। যাই হোক, তোমরা আবার লেখো বাড়ির কাজটা, আবার লেখার সুযোগ দিই। যাক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে বারবার সাবান পানি দিয়ে হাত ধোবা, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবা, এবং জনসমাগম যেখানে বেশি হয় যেমন হাট বাজার এই জায়গাগুলা এড়াই চলবা এবং সামাজিক দূরত্ব বজায় রাখবা। সবাইকে ধন্যবাদ।